আসসালামু আলাইকুম। আমি জান্নাত রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর গোশতের নতুন একটি রেসিপি। চলুন শুরু করা যাক। খুব সাধারণভাবেই আজকের গরুর গোশত রান্না করা হবে। যেহেতু বাসায় রেগুলার গরুর গোশত রান্না করা হয়, তাই একটু সাধারণভাবেই করার চেষ্টা করেছি। আমি এখানে 3-4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আমি গোশততে আলু পছন্দ করি, তাই এইভাবে আলু কেটে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। ওই তেলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে আস্ত মশলা অ্যাড করতে পারেন। পেঁয়াজে একটু পানি দিয়ে দিলাম যেন ওভারকুক না হয়ে যায়। তারপর এক এক করে সব মশলা দিয়ে দিব। 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, তারপরে স্বাদ অনুযায়ী লবণ, শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। ব্যাস, ভালোভাবে কষাতে হবে। এবার এখানে আমি আরও কিছু আস্ত মশলা দিয়ে দিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি গোশত অ্যাড করে দিব। তারপর আরও কিছুক্ষণ কষানোর পর এতে হালকা একটু পানি অ্যাড করে দিব। গোশতটাকে ভালোভাবে কষাতে হবে। সামান্য একটু পানি অ্যাড করেছি কারণ গোশতটা যেন নিচে লেগে না যায়। তারপর হালকাভাবে একটু ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে এই পর্যায়ে আমি আলুগুলোকে দিয়ে দিব। তারপর আলুগুলোর সাথে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তারপর কষানোর পর পানি অ্যাড করে দিব। একদম সাধারণভাবে রান্না করলাম, বাড়তি কোনো মশলা এই রেসিপিতে ব্যবহার করিনি। ঘরে যা ছিল তাই দিয়েই রান্নাটা করে ফেললাম। আমার রান্না করার সময় খুবই কম থাকে, দুপুর টাইমে রান্না করি, তাই খুব তাড়াতাড়ি রান্না করতে হয়। যারা আমার মতো সাধারণ ও সহজে এবং খুব তাড়াতাড়ি গরুর গোশত রান্না করতে চান, তারা চাইলে আমার এই রেসিপিটা দেখতে পারেন। আপনাদের কাছে আমার রেসিপি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।